হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন বেঙ্গলি ব্লকে আমি শুক্লা আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের পূজা সকলেই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো বন্ধুরা, সামনে আজকে একাদশী, যোগিনী একাদশী। এটা হলো আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী। তো কোন দিন আপনারা করবেন, 10 তারিখ নাকি 11 তারিখ? তো দেখুন, এবারে একাদশী রয়েছে ত্রিস্পর্শা মহাদ্বাদশী যুদ্ধ হচ্ছে এবারে একাদশী। তো আপনারা কোন দিন করবেন? আমাদের ভারত, বাংলাদেশ, মানে পশ্চিমবঙ্গ, বৃন্দাবন, দিল্লি, উত্তরপ্রদেশ, হ্যাঁ, বিভিন্ন জায়গাতে, এই সমস্ত জায়গাতে রয়েছে 11 তারিখ। আর কিছু জায়গাতে রয়েছে 10 তারিখ। সেগুলো হলো স্পেন, ফ্রান্স, আফ্রিকা, যুক্তরাজ্য, ওয়াশিংটন, এইসব জায়গায় রয়েছে 10 তারিখ। তো দেখুন, 10 তারিখে আমাদের এখানে যেটা ভারত বাংলাদেশে রয়েছে, এখানে মানে যে ব্রাহ্ম মুহূর্তে রয়েছে দশমী। তো 10 তারিখ হলো দশমী যুক্তা। তো দশমী বিদ্যা একাদশী পালন করলে কোনো ফল লাভ হয় না। হ্যাঁ, গান্ধারীর মতো কি হয়, গান্ধারীর যেমন গান্ধারী সব একাদশী পালন করেছেন, কিন্তু কি দশমী যুক্ত, দশমী বিদ্যা। তো এই কারণে তার কি হয়েছিল, সব দেখুন সন্তান, যে একটা সন্তান সব মারা গেছে, পুত্র শোক তাকে পেতে হয়েছিল। তো শাস্ত্রে রয়েছে যে দ্বাদশী যুক্ত একাদশী পালন করাই উত্তম, এবং এগুলো পদ্ম পুরাণে, ব্রহ্মবৈবর্ত পুরাণেও সেটা কিন্তু উল্লেখ রয়েছে। আর এবারে 11 তারিখ শনিবার যে রয়েছে একাদশী, সেটা ব্রাহ্ম মুহূর্ত একাদশী রয়েছে। তারপর দ্বাদশীও রয়েছে সারা দিন এবং সারা রাত্রি। তারপর পরের দিন অর্থাৎ রবিবার, হ্যাঁ, সূর্যোদয়ের আগে ত্রয়োদশী তিথিও যুক্ত হয়ে গেছে। অর্থাৎ একদিনে আবার একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী তিনটে তিথি যুক্ত হচ্ছে বলে এটা হলো ত্রিস্পর্শা মহাদ্বাদশী যুক্ত একাদশী। হরি বল। তো এটা পড়েছে আপনার 11 তারিখ শনিবার। তো এই একাদশী বন্ধুর অনেক মাহাত্ম্য রয়েছে। বলা হয় 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় একাদশী সুন্দর করে পালন করলে। এছাড়া সব পাপ থেকে মুক্ত হওয়া যায়, অনেক মাহাত্ম্য। তারপর আমি ব্রত মাহাত্ম্য বলবো, কোন সময় পালন করবেন সেটাও বলবো। আর একাদশী বন্ধুরা, আপনারা যেগুলো রয়েছে অনুকল্প প্রসাদ বিভিন্ন রকমের, সেগুলো নিতে পারবেন। আর ধান, গম, জব, সরিষা, তিল, এই যে পঞ্চশস্য, এগুলো পালন। আর অনুকল্প যে প্রসাদ অর্থাৎ সাবুদানার খিচুড়ি, সাবুর পোলাও, তারপরে রয়েছে বাদাম সেদ্ধ, আলু ভাজি, আলু চিপস, বাদাম ভাজি, তারপর কাঁচা কলা, পেঁপে, কুমড়ো, এগুলো সবজি বানাতে পারেন আপনারা, অনেক সুন্দর হয়। তো এই সমস্ত কিছু করা যায়। মাখনা যেটা বলা হয় পদ্ম বীজের, তো সে মাখনাও ওটাও অনেকে ভাজি করে, পায়েস করে, এগুলো করা যায় অনেক কিছু। তো একাদশী অনুকূল প্রসাদ নিতে পারবেন। বিভিন্ন ধরনের ফল, কলা, হ্যাঁ, আম, এখন অনেক আম রয়েছে, কলা, আম, আপেল, এই সমস্ত ফল ভগবানকে ভোগ নিবেদন করে আপনারা প্রসাদ পেতে পারবেন। এছাড়াও কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, মিষ্টি আলু সেদ্ধ, হ্যাঁ, ফল যদি, এগুলো সব গ্রহণ করা যায়। তো মেন হলো আপনারা কি করবেন, একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। আর একাদশীর দিন যে পঞ্চভস্য রয়েছে এগুলো পালন করবেন, এবং একাদশী সুন্দর করে পালন করবেন। ভগবানের প্রিয় তিথি হলো একাদশী। তো এই দিনে কি বলা হয়, যে সকালবেলা উঠে, হ্যাঁ, প্রাতঃ স্নান করে ভগবানের সেবা, পূজা, আরতি, তুলসী আরতি, তুলসীতে জল দান, তুলসী পরিক্রমা। দেখুন, তুলসীতে বন্ধুরা সারা বছর জল দান করা যায়। তো তুলসী মহানের সেবা সুন্দর করে করবেন। ভগবানের মন্দিরে যাবেন যদি আপনাদের সামনে কোনো মন্দির থাকে, এবং সে মন্দির পরিক্রমা করবেন। হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা যাবেন, বেশি করে হরিনাম জপ করবেন। হ্যাঁ, তো হরে কৃষ্ণ মহামন্ত্র করবেন। আর গীতা, মানে আমাদের বাড়িতে রয়েছে ভাগবতম, শ্রীমদ ভগবত গীতা গ্রন্থ অধ্যয়ন করবেন। এটা কিন্তু অনেক ভালো। তো এখন বন্ধুরা, আপনাদেরকে যে যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্য রয়েছে সেটা বলবো। যোগিনী একাদশী এর যে ব্রত মাহাত্ম্য রয়েছে, যদি কেউ মানে একাদশীর দিনে ব্রত মাহাত্ম্য পাঠ করে বা শ্রবণ করে, তাহলে অচিরে এই সর্ব পাপ থেকে মুক্ত হয়। তো এখন আপনাদেরকে একাদশীর যে মাহাত্ম্য রয়েছে এটা বলবো। যোগিনী একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদায়ী উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরের শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানব সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে আসছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন এবং মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল
তাই স্নান না করে এসে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেত কৃষ্ণগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর প্রিয় বিয়োগ সংঘটিত হোক। রে নিহিত, তুই এক্ষুনি এই স্থান থেকে ধ্বস্ত হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রি কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্তরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। সূত্ররোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিলে, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের সাহায্যিক কর্ম, হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার ব্যথিত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো, পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। যে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। হরি বল। তো দেখেন বন্ধুরা, কত মাহাত্ম, প্রতিটা একাদশীর সুন্দর সুন্দর মাহাত্ম রয়েছে। তো এখন আপনাদেরকে পালন টাইমটা বলে দেবো, আপনারা কোন সময় পালন করবেন। আপনারা সকলে সুন্দর করে একাদশী ব্রত পালন করবেন বন্ধুরা। শনিবার 11 তারিখ রয়েছে। পশ্চিমবঙ্গে পালন হবে 11 তারিখ, যেহেতু একাদশী। পরের দিন 12 তারিখ 4:59 AM থেকে 9:25 AM। দিল্লিতে রয়েছে 11 তারিখ একাদশী পালন, পরের দিন 5:31 AM থেকে 10:08 AM। বৃন্দাবনে 11 তারিখ একাদশী পালন, পরের দিন 12 তারিখ রবিবার 5:31 AM থেকে 10:07 AM। উত্তরপ্রদেশও 11 তারিখে রয়েছে একাদশী পালন, পরের দিন 5:20 AM থেকে 9:55 AM। এরপর বন্ধুরা আসাম, ত্রিপুরা এগুলো তো রয়েছে 11 তারিখে। আর বাংলাদেশে রয়েছে 11 তারিখ একাদশী পালন, পরের দিন 5:25 AM থেকে 9:44 AM। আর অসমে রয়েছে 11 তারিখ একাদশী পালন, পরের দিন 4:38 AM থেকে 9:11। ত্রিপুরাতেও 11 তারিখ একাদশী পালন, পরের দিন 7:45 AM থেকে 9:15 AM। তো আপনারা সকলে সুন্দর করে পালন করবেন। একাদশীর অনেক মাহাত্ম্য রয়েছে। তো আপনাদের প্রতিটা একাদশীর আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে বন্ধুরা। তো আপনারা যারা করেন খুব ভালো, যারা এখন শুরু করেননি অবশ্যই শুরু করুন, কারণ একাদশী ভগবানের সবচেয়ে প্রিয় কৃষ্ণ প্রেম লাভ করার জন্য, ভক্তি পথে অগ্রসর হওয়ার জন্য আমাদের সকলের একাদশী পালন করা উচিত। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে প্রেম ছিল রাধে রাধে।